হ্যালো মনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রবিবার, আজকে সকালটা শুরু করছি স্মুদি দিয়ে, যাতে ওটস, খেজুর, মাখানা আর দুধ আছে, এ দিয়ে স্মুদিটা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট হিসেবে। এরপরে রান্নাঘরে যাব। আজকে দুপুরবেলা লাঞ্চের মেনুতে রেখেছি চিকেন কষা, আলু ছাড়া আর পোলাও। তো রান্নাঘরে গিয়ে এটার পুরোটা বলছি। আপাতত সকালবেলা ব্রেকফাস্ট এটা, আর এভাবে দিনটা শুরু করছি। আজ রবিবার দিন চিকেন সেই কেনা ছিল, সেটা হাফ চিংড়িটা রান্না করেছিলাম আর আজকে হাফ রান্না করছি। তো সকালটা এভাবে আর আস্তে আস্তে রান্না করে দিচ্ছি। সকালবেলা 6টা নাগাদ, এখন বাজে কটা, 9:30 বেজে গেছে। প্রায় 3-3.5 ঘন্টার মতো ছিল। গোবিন্দভোগ চাল, যতটা চাল নিয়েছি ঠিক তার 3 ভাগের 1 ভাগ চিনি, নুন, হলুদ আর একটু আদা দিয়ে চালটাকে বেশ ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি আজকে ঘি ইউজ করব না, ঘি ছাড়া পোলাও হয় আর খেতেও যথেষ্ট ভালো হয়। ফোড়নে দেব হচ্ছে দারচিনি, ছোট এলাচ দুটো ফাটিয়ে দিই, আর দেব হচ্ছে লবঙ্গ। 4টে মতো লবঙ্গ দেবো, ব্যাস। লবঙ্গ দিলাম, দারচিনি, ছোট এলাচ আর দেবো তেজপাতা। এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা, ফার্স্টে আর কি ফোড়নটা ভালো মতো গরম হবে, তারপর চালটাকে এটার সাথে ভেজে নেব। আমি পোলাওয়ে হয় ঘি দিই, নয় ঘি যদি না দেওয়ার হয় তাহলে আমি দুধ দিই, খুব ভালো হয় খেতে, একদম টেস্টটা খুব ভালো আসে। আর দুধ দেওয়ার জন্য ক্রিমি ক্রিমি টেক্সচার আসে, মুখে পড়ে একটা ক্রিমি ব্যাপার, সেটা ভালো লাগে। ম্যাক্সিমাম সময় পোলাওটা আমি ঘি ছাড়া করি, যদি এখানে দুধ না থাকে তখন আমি ঘি দিই, আদারওয়াইজ আমি ঘি দিই না, অল্প সাদা তেলেই হয়ে যায়। পোলাওয়ের একটাই যাওয়ার বিষয় যে প্রচুর চিনি পড়ে, এটার জন্য পোলাওটা কেউ সবসময় আমি অত খাই না, কারণ প্রচুর চিনি পড়ে বলে। পোলাওটার দিকে ভাজা হয়ে গেছে। আর এটা আমার রাইস কুকার, বলতে গেলে 1 বছর চলছে, কোনো প্রবলেম নেই। এটা আমি মাছও করি রেগুলারলি, সেটা পোলাও করলে এটাতেই করি। পোলাওয়ে চালের আর জলের মাপটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চাল আর জলের মাপ ঠিক থাকলে পোলাও ঝুরঝুরে হবেই। এদিকে জলটা গরম হয়ে গেছে। পোলাও করা খুব ইজি আর খুব ঝটপট হয়। হ্যাঁ, ঝটপট হয় ঠিকই, মানে গ্যাসের সামনে দাঁড়াতে কম সময় হয় এটুকুও বলবো, কিন্তু রান্নাটা মোটেও খুব তাড়াতাড়ি নয়, তাড়াতাড়ি করলে জিনিসটা মোটেও ভালো হয় না, একটু টাইম যায়। যেরকম টাইম ঘেপারে টাইম যায় আর ভিজিয়ে রাখতে টাইম যায়, মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতেই হয়। যাই হোক, গরম ফুটন্ত জল দিচ্ছি, যতটা চাল ঠিক তার ডবল জল। দিচ্ছি না ঘিয়ের পরিবর্তে, বা ঘি এবং দুধ দুটো একসাথে দেওয়া যায়, আমি দুটো একসাথে দিই না, হয় ঘি দিই নয় দুধ দিই, দুটো একসাথে দিলেও খেতে ভালো হয়, আর একটা একটা করে দিলেও হয়। যাই হোক, জলটা একটু গরম আছে, তার মধ্যে আমি দুধটা বলছি। এই দুধের জন্য বেশ খেতে ভালো লাগে। গুঁড়ো দুধই দিই, লিকুইড দুধ দিই না, ইচ্ছা করেই দিই না। গুঁড়ো দুধের টেস্ট ভালো হয় পোলাওয়ের জন্য। আমি আগে লিকুইড দুধ দিয়েও দেখেছি,
এখন এটা হেপারে হবে। আর টেম্পারেচারটা থাকবে মিডিয়ামে, মিডিয়াম অথবা লো। জলটাও গরম আর এতক্ষণ ধরে চালটাও আমার ভালো মতো ভাজা ভাজা হয়েছে। তো জিনিসটা এখন এভাবে ঢেকে রাখবো। এটা হোক, ততক্ষণে আমি মাংসের মশলাটা করে ফেলি। ওদিকে মশলাটা করে নিয়েছি আর এদিকে পোড়াটা হয়ে গেছে, এখন হেপারে থাকবে। অনেকগুলো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কেটেছি, মাংসটা এখনো ফ্রেশ। আমি ফ্রিজে রেখে খুব একটা খাই না, কিন্তু মাংসটা এখনো ফ্রেশ আর একদম সফট আছে। আলু ছাড়া মাংস করবো। আলু ছাড়া মাংস অন্যরকম খেতে হয়, বেশ ভালো লাগে, বেশি ভুনা ভুনা টাইপস একটা ব্যাপার হয়, মানে খুব খুব স্পাইসি হয়। আর আলু দিলে না স্পাইসি আমাকে একটুখানি চেপে যায়, তো স্পাইসি আর একদম মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে স্পাইসি স্পাইসি চিকেন, এটাই দুপুরের লাঞ্চ সানডে মেনু। কড়াইতে যদি একটুখানি জল থাকে, সেই জলটা আর মরে না, মরে নাই বলে, ওই মানে পড়ে না আর কি, বাষ্প হয় না, তখন সেগুলো আমি হাত দিয়েই নিচ্ছি। দারচিনি, এলাচ দুটো, তার সাথে নেব লবণ। তেলটা সেরকম ঝাঁঝ, ফরচুনের তেলে, মানে এটা তাও এক্সট্রা স্ট্রং, উল্টামটা নয়, খুবই ঝাঁঝ। মানে এরপরে পেঁয়াজ দেবো, দুটো পেঁয়াজ দিয়েছি, টোটাল 3টে পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, এতে গ্রেভিটা ঠিক হয়। ওপাশে রান্নাটা তো হচ্ছে, চান করে নিয়েছি এই ফাঁকে, আর এদিকে পুজোতে বসে পড়লাম। এখন বাজে 11টা 10, পুজো টুজো কমপ্লিট করে তারপরে আবার রান্না করে নিতে। এখন বাজে দিকে 5:30। আমার ম্যাডাম লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন, বসে আছি, সবাই জয়েন হবে, তারপর যোগদান শুরু হবে, এই আর কি। এখন আসেনি দিদিরা, 5:31 বাজে। আমরা যদি লেট করি তখন বলে তোমরা কেন লেট করেছো, নিজে লেট করে কিছু বলে না, তখন বলে তারা চলো চলো তাড়াতাড়ি করে এরকম ব্যাপার হয়। এই হোক, এই জন্য 5:30 5:30টাতে বসে পড়ি, একদম জয়েন কল হয়ে বসে পড়ি, বসে থাকবো আমি এখন। যাই হোক,
রোজ হয় না, এটা এক দিনই হয়। আজকে ব্যায়ামটা করলাম, ঠিকঠাক ছিল, হালকা ফুলকা, মেনলি প্র্যাঙ্কের উপর ব্যায়াম করিয়েছে। আর প্র্যাঙ্কের ভ্যারাইটি করিয়েছে, অনেক রকমের প্র্যাঙ্ক করিয়েছে, সব ব্যায়ামের আমি নাম জানি না, যাই হোক প্র্যাঙ্কের ভ্যারাইটি করিয়েছে সেটা মেনশন করেছে, তাই বলতে পারছি। তো ঠিক আছে, এখন সন্ধ্যে টন্ধে দিই, এরপরে আস্তে আস্তে সন্ধ্যের চলে আরো কিছু কাজ থাকবে সংসারে, শুরু করে তারপর আবার আসছি। এখন বাজে রাত্রি 8টা আর আমার ডিনার কমপ্লিট। ঘরে টুকটাক কাজ করেছি, একটু কাজ ছিল নিজের পার্সোনাল, সেই পার্সোনাল কাজগুলো কমপ্লিট করেছি, এখনো বাকি আছে, তো সেগুলো এখন নিয়ে বসবো। তো সেরকম কোনো অ্যাক্টিভিটি এখন আর নেই, তো যে কারণে আজকে ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন দিন নিয়ে, আর একটা নতুন সকাল নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলথ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ যারা যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসছি, টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে।